আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি হতে আসাদুল্লাহ টিভি ডট ভিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে আজকে প্রাইভেট মেডিকেল কলেজের ঐচ্ছিক মাইগ্রেশন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। কিভাবে তুমি ঐচ্ছিক মাইগ্রেশন আবেদন করবা, কি কি প্রসিডিউর ঐচ্ছিক মাইগ্রেশন তো করা যাচ্ছে। হ্যাঁ, কালকে এক ভিডিওতে বলছি যে এটা 20 তারিখে পরে, কিন্তু 20 তারিখে পরে না, এখনই করা যাচ্ছে। বুঝতে পারছো? আমি আগে বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ, তো ঐচ্ছিক মাইগ্রেশন করার জন্য তোমার শর্ত হলো যে এখন তোমার যে মেডিকেল কলেজের নাম এসেছে এট ফার্স্ট আগে ওই মেডিকেল কলেজে তোমার প্রাথমিকভাবে ভর্তি হতে হবে 1 লক্ষ টাকা দিয়ে। বুঝতে পারছো? 1 লক্ষ টাকা চেকে মানে পে অর্ডারের মাধ্যমে ওই কলেজে তুমি দিবা। দেওয়ার পরে এখানে তুমি কিছু ডকুমেন্ট দিবা, বলতে তোমার মেন কাগজপত্রগুলি কলেজ মনে চাইবে না, মোটামুটি তুমি ফটোকপি দিলেও ওরা তোমার ভর্তিটা নিয়ে নিবে। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে ভর্তি। তো এই ভর্তিটা করার পরে তোমার ঐচ্ছিক মাইগ্রেশন তোমার চালু হবে, অথবা ঐচ্ছিক মাইগ্রেশন তুমি অনলাইনে করতে পারবে আবেদনটা। বুঝতে পারছো? ক্লিয়ার? তখন ঐচ্ছিক মাইগ্রেশন করার আগে তুমি একটু এখানে কাজ করবা, কলেজ কোনো কিছু করবে না, তোমাকে মোটামুটি সবকিছু নিয়ে নিবে। তুমি কলেজের ডিরেক্টর অথবা প্রিন্সিপাল ম্যামকে বলবা যে আমি ঐচ্ছিক মাইগ্রেশন করবো। ওনারা বললে এটা হয়তো ওনারা সফটওয়্যার ওইটা চালু করে রাখে। বুঝতে পারছো? তো যাও, তখন ভর্তি হওয়ার পরে তোমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তুমি আগে ভর্তি হওয়ার পরে কিন্তু এটা অ্যাক্টিভ হওয়ার পরে তুমি মাইগ্রেশনটা অনলাইনে তুমি নিজেই ফোন দিয়ে করতে পারবা, অথবা আমার সাহায্য নিতে পারো। আমি কিন্তু কালকে রাত্রে একটা মেয়ের ঐচ্ছিক মাইগ্রেশনে আবেদন করে দিয়েছি। বুঝতে পারছো? আর কম্পিউটারের কাছে গেলে করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার কাছ থেকে টাকা নেবে, 100 টাকার মতো নিতে পারে। তো আমি ফ্রিতে, এটাতে কোনো টাকা মাকা লাগে না, একদম ফ্রিতে তুমি নিজেও করতে পারো, অথবা আমিও করে দিতে পারি, কোনো সমস্যা নাই, আমার হেল্প নিতে পারো। বুঝতে পারছো? তাহলে কিভাবে এটা আবেদনটা করবা? তো আবেদনটা করার আগে তোমাকে অনলাইনে তোমার আমি এ টু জেড স্ক্রিনে তোমাকে দেখিয়ে দিব। বুঝতে পারছো? তখন এট ফার্স্ট তুমি তাহলে মানে আমার স্ক্রিনে তুমি দেখতেছো যে এখানে তাহলে তুমি গুগলে চলে যাও, লেখো যে www.dgmitelitalk.com। বুঝতো? এটা লেখার পরে যে ওয়েবসাইটটা আছে এখানে দেখবা যে নন গভর্নমেন্ট অ্যাডমিশন মাইগ্রেশন, এই বাটনটা ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড চাবে। বুঝছো? তখন ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে এসে তুমি তোমার মানে ছবি দেখতে পারবা, তোমার ডকুমেন্টগুলি দেখতে পারবা, এমনকি তুমি কোন মেডিকেল কলেজে ভর্তি হয়েছো ওইটা এখানে অপশনের নিচে দেখা যাবে। বুঝতে পারছো? যে মেডিকেল কলেজে তুমি ভর্তি হয়েছো। ভর্তি হওয়ার পর এখানে দুইটা বাটন আছে, দুইটা ঘরের মতো দেখতে পারতেছো। এখানে তোমার বাম পাশেরটা হচ্ছে তোমার কলেজ লিস্ট, বুঝছো, চয়েস লিস্ট, আর ডান পাশেরটা হচ্ছে তুমি যে কলেজ চয়েস দিছো ওইটার লিস্ট। বুঝছো? ওইখানে এটা সিলেক্ট করতে হবে। বাম পাশেরটা ক্লিক করার পর এখানে সবগুলো মেডিকেল শো হবে। এখানে তোমার ঘটনা হচ্ছে 4টা মেডিকেল কোন তুমি সিলেক্ট করতে পারবা, সর্বনিম্ন একটা দিতে পারবা, সর্বোচ্চ 4টা দিতে পারবা। তুমি চাইলে একটা মেডিকেল কলেজ সিলেক্ট রেখে মাইগ্রেশন করতে পারো, 2টা পারো, 3টা পারো, 4টা পারো, সর্বোচ্চ 4টা দিতে পারবা। তো এটা বাম পাশ থেকে সিলেক্ট করার পরে মেডিকেলটা সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে অ্যাড ক্লিক করার পরে এটা ডান পাশে ওই মেডিকেলটা চলে যাবে। তখন ওইখানে আবার ওইটা অ্যাড করার পরে ওকে দিয়ে অ্যাড করার পরে মানে অ্যাড করার পরে এটা সেভ হবে। বুঝতে পারছো? এখানে সিলেক্ট হবে। এটা কিন্তু ভালোভাবে খেয়ালভাবে দেখে নিবা। নিয়ে সিলেক্ট করার পরে সবকিছু ঠিকঠাক থাকলে তুমি নিচে আরেকটা অপশন দেখবা যে এখানে একটা টিক মার্ক আছে, এটাতে টিক দিয়ে দিবা। এখানে লেখা আছে যে তোমার নাম, তুমি বলতেছো যে এখানে যে ডকুমেন্ট দিচ্ছ সবগুলি তোমার সত্য, আর যদি এটা মিথ্যা হয়ে থাকে তাহলে তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারছো? এরকম একটা লেখা আছে ইংলিশে। তখন তুমি এটা টিক দিয়ে সাবমিট দিয়ে দিবা। সাবমিট দেওয়ার পরে তোমার আবেদন কমপ্লিট হয়ে যাবে। তুমি এখানে তোমার ফর্মটা দেখতে পারবা, ফাইনালি ফর্ম লিস্টটা কোন কোন কয়েকটা মেডিকেল তুমি মানে সিলেক্ট করেছো ওই মেডিকেল কলেজের নাম সিরিয়াল আকারে দেখতে পারবা, এমনকি তোমার কোন মেডিকেল কলেজে ভর্তি হয়েছো ওইটা এখানে দেখতে পারবা। এভাবে কিন্তু একদম ইজিভাবে তুমি নিজে আবেদন করতে পারো। তো আমার হেল্প নিতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? আর কোনো যাই যেমন হলে কম্পিউটার দোকানে চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? তো এখন বিষয় হচ্ছে যে মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে। বুঝতে পারছো? এখন মাইগ্রেশনের রেজাল্টটা 20 এপ্রিল পরে দিবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে দেখবে কোন মেডিকেল কয়টা সিট ফাঁকা আছে, তোমার পছন্দ অনুসারে চয়েস অনুসারে ওইগুলোতে সিট ফাঁকা থাকলে তোমাকে মাইগ্রেশন দিয়ে দিবে, মানে হবে। হওয়ার পরে তোমার সিমে মেসেজ আসবে। বুঝতে পারছো? যে ইমুক মেডিকেলে তোমার মাইগ্রেশন হয়েছে, তুমি এখন ওই মেডিকেলে গিয়ে বাকি 60% টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর ওই মেডিকেল কলেজে যেটাতে ভর্তি হয়েছিল ওইটার থেকে তোমার 1 লক্ষ টাকার চেকের মাধ্যমে ফেরত দিয়ে দিবে, এমনকি ডকুমেন্টগুলি তোমাকে দিয়ে দিবে। তারপরে ওই মেডিকেলে তুমি যেটাতে মাইগ্রেশন হয়েছে ওইটাতে গিয়ে ভর্তি হতে হবে, কোনো সমস্যা নাই। এটাই মেন প্রসিডিউর। বুঝতে পারছো? তাহলে এখন আরেকটা বিষয় হতে পারে যে ঐচ্ছিক মাইগ্রেশন করার ক্ষেত্রে তোমার মানে পরিবর্তন যদি না হয়, বুঝতে পারছো, যদি তোমার ঐচ্ছিক মাইগ্রেশন না হয় তখন ওই মেডিকেল কলেজে তোমার থাকতে হবে, এটা SMS-ও জানিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? তোমার সিমে SMS আসবে। সুতরাং আবেদনপত্রের যে নাম্বারটা আছে এটা অ্যাক্টিভ রাখবা সবসময়। বুঝতে পারছো? আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এবার কিন্তু অফলাইনে মাইগ্রেশন হচ্ছে না, সম্পূর্ণ অনলাইন হচ্ছে, সুন্দর একটা প্রসিডিউর। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে তোমার পজিশনে কোনগুলিতে চান্স হতে পারে তুমি ওই মেডিকেলগুলি সিলেক্ট রাখো। বুঝছো? এটা নিয়ে আমিও একটা ভিডিও তৈরি করেছি যে তোমার কোনগুলিতে সম্ভব, কোনগুলিতে হতে পারে।
তো ওই অপশনটা তুমি সিলেক্ট করতে মানে দেখতে পারো ওই ভিডিওটা। তাছাড়া আমার স্ক্রিনে এখনো কিছু মেডিকেল কলেজ দেখতেছো, এখানে আমি সিরিয়াল দিয়ে দিয়েছি 5 থেকে নিয়ে 7 থেকে নিয়ে 12,000 সিরিয়ালের মধ্যে থাকলে তোমার কোন মেডিকেলগুলিতে হতে পারে, এমনকি 12 থেকে নিয়ে 17,000-এর মধ্যে কোনগুলিতে হতে পারে, 17 থেকে নিয়ে 22,000-এর মধ্যে কোনগুলি হতে পারে, 22,000 থেকে নিয়ে 30,000 সিরিয়ালের মধ্যে কোনগুলি হতে পারে, 30 থেকে নিয়ে 50,000 সিরিয়ালের মধ্যে কোনগুলি তোমার হতে পারে। এই পজিশনে থাকলে তুমি ওই মেডিকেলগুলি সিলেক্ট রাখতে পারো, বুঝতে পারছো? এটা হচ্ছে বেস্ট একটা অপশন মনে করি, হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আর বিষয় হচ্ছে যে তুমি 1টা রাখতে পারো, 4টা রাখতে পারো সর্বোচ্চ, এটা তোমার বিষয়। আর বিষয় হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন করার আগে তুমি যেই মেডিকেল কলেজে ঐচ্ছিক মাইগ্রেশন করো চাইলে ওনাদের সাথে একবার কথা বলতে পারো যে আমি মাইগ্রেশন আপনাদেরটা রাখছি, আসার পরে মোটামুটি ওনারা একটু সুযোগ সুবিধা যদি দেয় এগুলো নিবা। আর যে কলেজে ভর্তি হইছো এই কলেজ কর্তৃপক্ষ তোমাকে ভর্তির সময় বলবে যে মাইগ্রেশন না করার জন্য অথবা তুমি এখানে থাকার জন্য অনেক কিছু বলবে, এটা বাকিটা তোমার ইচ্ছা, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করতে পারো। আবার এরকম করো না যে মাইগ্রেশন করার পরে ইমন মেডিকেল কলেজ আসলো, এখন যে আগে যেটাতে ভর্তি হয়েছে এটা থেকে মানে খুবই করুন, তাহলে কিন্তু তোমার জন্য লস হয়ে যাবে সেটা। তবে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে মাইগ্রেশন এসে তোমার যদি পরিবর্তন না হয়, আমি তো বললামই ওই মেডিকেল কলেজে তোমার থাকতে হবে, পরবর্তীতে 60% টাকা তোমার দিয়ে মেন কাগজপত্র দিয়ে ভর্তি হয়ে যেতে হবে, বুঝতে পারছো? আর মেডিকেল কলেজে আপাতত ভর্তির ডকুমেন্টগুলি ফটোকপি দিলেও তোমারটা এটা নিয়ে নিবে, প্রাথমিক যে ভর্তিটা এটা নিয়ে নিবে, এটা কোনো যাই ঝামেলা করবে না, বুঝতে পারছো? তাহলে মেন ডকুমেন্টও দিতে পারো, তো মেনগুলি দেওয়ার দরকার নেই, ফটোকপি দিলেও ওনারা ভর্তিটা নিয়ে নিবে। আর অবশ্যই 1 লক্ষ টাকা দিবা ভর্তির সময়ে, হ্যাঁ। আর তুমি যদি চাও যে ভাইয়া আমি মাইগ্রেশন করবো না, আমার যে মেডিকেল কলেজে এসেছে আমি ওই মেডিকেল কলেজে থাকতে চাই, এটা তোমার বিষয়, তাহলে তুমি 60% টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নাই, বুঝতো? এখানে আমার কোনো ঝামেলা নাই। আরেকটা যে বিষয়, এখানে কিছু প্রতারক দালাল বন্ড বাটপার ওরা তোমার মানে নিতে পারে, সুযোগ নিতে পারে। ওরা বলবে যে তোমার পছন্দের মেডিকেল কলেজে তোমাকে আনিয়ে দিবে, তোমাকে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ এরকম টাকা সাজেস্ট করবে, ভুলো এসব প্রতারকদের হাতে ধরা দিবা না, তাহলে কিন্তু জীবন শেষ, বুঝতে পারছো? এটা কারো হাত নাই, মাইগ্রেশন কলেজে পছন্দ কলেজ আনিয়ে দেওয়ার কারো কোনো হাত নাই, এটা সম্পূর্ণ অটোমেশন পদ্ধতি, স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে স্বাস্থ্য দপ্তর এমনকি মানে বইয়ের থেকে নিয়ন্ত্রিত হয়, বুঝতে পারছো? আবেদন যেভাবে কারো হাত নাই মানে মেডিকেল আনিয়ে দেওয়ার পছন্দের, ঠিক এটাও কিন্তু একই সিস্টেম, বুঝতে পারছো? সুতরাং দালাল প্রতারকদের হাতে ধরা দিবা না, এটা কারো হাত নাই। মোট কথা তুমি যে আবেদন সাবমিট দিবে এটা সফটওয়্যারে চলে গেছে মানে ইনপুটটা, তখন এটা আউটপুট হিসেবে এটা আসবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে নোটিশ চলে গেছে ফার্স্ট মাইগ্রেশন, এটা তারা কি বোঝাচ্ছে আমি যেটা মনে করতেছি, এটা তারা বোঝাচ্ছে যারা এবার নাম আসছে ভর্তি হওয়ার জন্য ওদের জন্য এটা ফার্স্ট মাইগ্রেশন, বুঝতে পারছো? এখন যাদের ভর্তি কমপ্লিট হওয়ার পরে ওয়েটিং লিস্ট থেকে নাম দিবে, 1টা 2টা 3টা ওয়েটিং লিস্ট দিতে পারে, দিবে, তারপরে দ্বিতীয় সার্কুলার দিবে, তখন হয়তো ওয়েটিং থেকে যাদের আসবে ওরা তখন আবার পছন্দের মেডিকেলে ভর্তি হতে চাইবে, তখন ওদের জন্য আরেকটা মাইগ্রেশন দিতে পারে, সেটার নাম দিতে পারে সেকেন্ড মাইগ্রেশন। অথবা আবার যারা সেকেন্ড সার্কুলারে তোমার যারা আবার ভর্তি হবে ওরাও চাইলে মাইগ্রেশন করতে পারবে, সেটার নাম দিতে পারে থার্ড মাইগ্রেশন, বুঝতে পারছো? এরকম তোমার ওই মেডিকেল কলেজের নাম মাইগ্রেশন হওয়ার পর আর মনে হয় মাইগ্রেশন করতে পারবে না, বুঝছো? ওইটা ফাইনাল লিস্ট, এটা আর পারবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার যে বিষয় সেটা হচ্ছে যে মাইগ্রেশন হওয়ার পরে যে মেডিকেল কলেজ আসবে ওই মেডিকেল কলেজে তোমার চলে যেতে হবে বাধ্যতামূলক, তুমি চাইলে আর আগের মেডিকেলে থাকতে পারবা না, বুঝতে পারছো? তো এই ছিল মাইগ্রেশন নিয়ে আপডেট, কিভাবে আবেদন করবা এই জিনিসটা আমি A to Z তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম। তাছাড়া তোমরা চাইলে আমার হেল্প নিতে পারো, সহায়তা নিতে পারো, কোনো সমস্যা নেই। অনেকে চাচ্ছ ভাইয়া এখন আমি আমার টাকার সমস্যা, আমি চাচ্ছি যে মোটামুটি কম টাকায় অথবা কিস্তিটা আমার ভর্তির সময় 60% টাকা দেওয়া সম্ভব না, 13 লক্ষ টাকা একসাথে, মানে 60% আসে 12,74,000 টাকা, তো এ টাকা দেওয়া সম্ভব না, তখন আমি ভাইয়া চাচ্ছি 5-6 লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য, বাকি টাকা ধীরে ধীরে 5 বছর কিস্তি করে এটা আমি করে দিতে পারবো। পরিচিত কিছু মেডিকেল কলেজ আছে, চাইলে আমি এটা করে দিতে পারবো। মাইগ্রেশনের নাম আসলে আমি ওইটা তোমার সাহায্য করতে পারবো, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আজকে 11 তারিখ 15 এপ্রিলে কিন্তু ডেন্টালের ভর্তির লাস্ট ডেট। তুমি কিন্তু অলরেডি আমি 15-20 জন আবেদন করে ফেলছি। তুমি কিন্তু চাইলে যদি এমবিবিএস এত টাকা দিয়ে ভর্তি সম্ভব না হলে চাইলে ডেন্টালও কিন্তু তুমি পড়তে পারো। ডেন্টাল কিন্তু পরে তার মানে এটা কাজটা সুযোগ রাখাও হয়, ভর্তি হওয়া না হোক আবার তো আবেদনটা করে রাখো, বুঝতে পারছো? তো টপ ডেন্টাল কলেজগুলিতে ঢাকার শহরের এমনকি কিস্তি এমনকি কম টাকায় করে দিতে পারবো। ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে আমার, ওই মেডিকেল কলেজের কর্তৃপক্ষের সাথে, কোনো সমস্যা নাই। আর এটা তুমি চাইলে করতে পারো, সহযোগিতা আমার নিতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? একদম লিগের প্রসিডিউরে, কোনো সমস্যা নাম আসার পরে ভর্তি কর্তৃপক্ষ নেবে, সবকিছু করবে, এখানে কোনো যাই ঝামেলা নাই, বুঝতে পারছো? আর হ্যাঁ, দ্বিতীয় ওয়েটিং থেকে দিবে, ধৈর্য ধরো, 20 এপ্রিল পরে দিয়ে দিবে। আর সেকেন্ড সার্কুলার যাদের মেধা গোটায় চান্স হয়নি, এমনকি যারা আবেদন করেনি, আবেদন বাতিল হয়ে গেছে, ওরা পরে দ্বিতীয় সার্কুলার দিবে মে মাসের দিকে, প্রথম দিকে, তখন তুমি আবেদন করতে পারবা, কোনো সমস্যা নাই।
তুমি যে কোনো মেডিকেল তখন ভর্তি হতে পারবা সিট ফাঁকা থাকলে, বুঝতে পারছো? আর অনেকেই ভর্তি হবে না, এবার এখান থেকে অনেকেই ভর্তি হবে না, অনেকে মাইগ্রেশন করে চলে যাবে, সিট মিট ফাঁকা থাকবে, অনেকেই ভর্তি হবে না, বুঝছো? ধরো 1000 জন ভর্তি হবে না, ফার্স্ট টাইমারে কেউ ওইভাবে ভর্তি হবে না, যারা সেকেন্ড টাইমার ওরাই ভর্তি হবে, বুঝতে পারছো? মূলত এই ছিল মাইগ্রেশন নিয়ে লাস্ট আপডেট। সম্পূর্ণ আশা করি বুঝতে পারছো। আর খুবই সতর্কতার সহিত কিন্তু মাইগ্রেশন আবেদনটা করতে হবে, বুঝতে পারছো? এখানে ভুলভাল কিন্তু করা যাবে না, বুঝতে পারছো? ওইগুলি ঠিক মতো ঠিক মানে সিলেক্ট করছো নি, সব কিছু দেখে টেকে সুন্দর প্রসিডিউর কিন্তু তুমি এটা করতে পারো, করে ফেলো, বুঝতে পারছো? আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। আর ডেন্টাল আবেদনটা অবশ্যই আর কিন্তু 2-3-4 দিনের মতো বাকি আছে, যারা করতে চাও যোগাযোগ করো, কোনো সমস্যা নাই। যারা মেয়ে আছো, ডেন্টাল কিন্তু বেস্ট, এমবিবিএস থেকে সেরা মনে করি ডেন্টাল, প্রচুর টাকা ইনকাম করা যায়, কম সময় লাগে, কম টাকা লাগে, কম পরিশ্রম লাগে, মোটামুটি তুমি একজন ডাক্তার হিসেবে মানে আত্মপ্রকাশ করতে পারবা। আর এমবিবিএস প্রচুর দীর্ঘ সময়, বুঝতে পারছো? এটা প্রচুর সময়, বুঝছো? এখানে ক্যারিয়ার করা মারাত্মক মানে কঠিন, বুঝতে পারছো? চেম্বার দেওয়া ক্যারিয়ার করা অনেক সময় সাপেক্ষ, বুঝছো? আর টাকার খেলা তো আছে, প্রায় 35 থেকে 40 লক্ষ টাকার মতো চলে যাবে। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর হ্যাঁ, শব্দ তো কিছু ব্যবহার করা যায় না ওই টাইপের। কালকে মনে হয় সমাবেশ এই সোহরাওয়ার্দী উদ্যানে, অবশ্যই তোমরা যারা ঢাকায় আসো অথবা আশেপাশের জেলাগুলিতে আসো অবশ্যই এখানে যাবা, হ্যাঁ, সোহরাওয়ার্দী উদ্যানে যাবা। আমাদের পুরো বাংলাদেশ, এই প্রথম বাংলাদেশে সবচেয়ে বৃহত্তম একটা মানে আন্দোলন হতে যাচ্ছে, সমাবেশ হতে যাচ্ছে আমাদের এই প্রিয়, এটার নাম আমার নেওয়া যাবে না, নিলে আমার চ্যানেলের সমস্যা হয়ে যাবে, যেহেতু একবার চ্যানেল সমস্যা হয়ে গেছে আমার, স্ট্রাইক খেয়ে ফেলেছি। তো এটাতে যোগদান করবা, সামর্থ্য ধন্যবাদ, তুমি তোমার স্থান থেকে, বুঝতে পারছো? অলরেডি আমার ফেসবুক আইডিটা সাসপেন্ড হয়ে গেছে এটার কারণে, কথা বলার কারণে। আর চ্যানেল তো আলহামদুলিল্লাহ মারাত্মক হুমকির মধ্যে পড়ে রয়েছে, এটার জন্য কিছু বলতে পারি না, বুঝছো? অবশ্যই তোমরা এখানে যোগদান করবা, তুমি তোমার স্থান থেকে প্রতিবাদ করবা, বুঝছো? সব মানে এক জীবনে অল্প সময়, জীবনটা খুবই সময়, এই জীবনে সবকিছু তোমার করতে হবে, বুঝছো? পুরা মানে আমাদের ওদের পাশে আমার দাঁড়াতে হবে। এখন তুমি তোমার স্থান থেকে তুমি তোমার এটা কার্যক্রমটা চালিয়ে যাও, বুঝতে পারছো? মুখ দিয়ে আমি উচ্চারণ করতে পারতেছি না। তো এই ছিল, আশা করি সবাই ভালো আছো। আর অবশ্যই যারা ঢাকা শহরে আছে অবশ্য ওই সোহরাওয়ার্দী উদ্যানে অবশ্যই যাবা, অনুরোধ রইল, বুঝছো? এখান থেকে অনেক বরকত রহমত পাবা, বুঝতে পারছো? বিশাল সমাজ, বিশাল বড় ব্যক্তিবর্গগণ, এমনকি সব মানে দল মল নির্বিশেষে সবাই কিন্তু এখানে যোগদান করতেছে, বাংলাদেশের বৃহত্তম একটা সমাবেশ হতে যাচ্ছে। আমার অনুরোধ রইল তোমরা অবশ্যই যাবা। আমি চাইলে, আমি যদি পারতাম তাহলে যেতাম, আমি যেহেতু ঢাকা যাইতে আমার 2 ঘন্টা লাগে এখান থেকে, আমার মেডিকেল থেকে, আমি শরীরপুর যেতে থাকি, আর বাসা নরসিংদী। তো এই ছিল, হ্যাঁ, সবাই দোয়া করবা ওনাদের জন্য। আর ঠিক আছে, পরবর্তীতে আপডেট নিউজগুলো থাকতে হলে আমার চ্যানেলের সাথে থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, হ্যাঁ, প্রায় 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করবা, মোটামুটি যারা বন্ধু বান্ধব আছে ওদেরকে অনুরোধ করবা, হ্যাঁ। অনেক ভালো ভালো কন্টেন্ট কিন্তু দিয়েছি, প্রায় 100 মতো কন্টেন্ট দিয়েছি আমি এই অ্যাডমিশন নিয়ে, মেডিকেল অ্যাডমিশন নিয়ে, বুঝতে পারছো? আর মেয়ে দর্শকটা যাদের চান্স হয়নি, কিছু করার নাই, তোমাদের পরবর্তী আবার যা সিট ফাঁকা থাকলে তখন আবার লিস্ট দিবে, তখন তুমি চাইলে আবার মানে পেতে পারো, বুঝতে পারছো? আর তোমরা যাদের চান্স হয়নি তখন দ্বিতীয় সার্কার দিবে, তখন তুমি জেনারেল কোটায় ভর্তি হতে পারো। তো এই ছিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।